নমস্কার, অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বরের ৮ থেকে ১৪ তারিখ এই এক সপ্তাহে মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে আসতে চলেছে গভীর আবেগ, নতুন অনুভূতি আর কিছু গুরুত্বপূর্ণ মানসিক পরীক্ষা। আপনি কি সিঙ্গেল নাকি সম্পর্কে আছেন নাকি বিবাহিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমরা জানবো এই সপ্তাহে আপনার সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে এগোবে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে মীন রাশির সিঙ্গেল জাতকদের জীবনে নতুন প্রেমের অনুভূতি জাগ্রত হতে পারে। কারোর ব্যবহার, কথা বলার ভঙ্গি বা মানসিক মিল আপনাকে বিশেষভাবে আকর্ষণ করতে পারে। তবে এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা। আপনি আবেগপ্রবণ হওয়ার কারণে খুব দ্রুত কারোর প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন, কিন্তু এই সপ্তাহে আপনাকে বাস্তব দৃষ্টিভঙ্গি ব্যবহার করা অত্যন্ত জরুরি। ধীরে সুস্থে কাউকে বোঝা, সময় নিয়ে নিজের অনুভূতিকে যাচাই করা ভবিষ্যতের জন্য ভালো ফল বয়ে আনবে। তাড়াহুড়া করে কোনো প্রতিশ্রুতি দিলে পরবর্তীতে মানসিক অশান্তি তৈরি হতে পারে। তাই এখন আপনার জন্য সবচেয়ে ভালো কৌশল হবে ধৈর্য ধরা, নিজেকে সম্মান করা এবং এমন সম্পর্কের দিকে এগোনো যা দীর্ঘস্থায়ী হতে পারে। আর প্রেমে থাকা ব্যক্তিদের জন্য, যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি আবেগের গভীরতা এবং দায়িত্ববোধ বাড়ানোর সময়। আপনি এই সময়ে সঙ্গীর মানসিক চাহিদাগুলো আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন। শুধু নিজের অনুভূতির কথা না ভেবে সঙ্গীর অনুভূতিও সমানভাবে গুরুত্ব দিতে মন চাইবে। তবে এখানে একটি ভারসাম্যের বিষয় খুব গুরুত্বপূর্ণ। সময় এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। অত্যাধিক আবেগে এসে অপ্রয়োজনীয় খরচ করলে ভবিষ্যতে চাপ তৈরি হতে পারে। যদি আপনারা কিছুদিন ধরে মানসিক দূরত্ব অনুভব করে থাকেন, তাহলে এই সপ্তাহে সেই দূরত্ব কমানোর সুযোগ তৈরি হবে। খোলামেলা কথা বলা, একে অপরকে সময় দেওয়া এবং ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া, এই বিষয়গুলো আপনাদের সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পরিবার কেন্দ্রিক হয়ে উঠতে পারে। আপনি সংসারের দায়িত্বগুলোকে নতুনভাবে অনুভব করবেন এবং জীবনসঙ্গীর চাহিদাকে আগের তুলনায় বেশি গুরুত্ব দিতে চাইবেন। কাজের ব্যস্ততা মাঝেও আপনি চেষ্টা করবেন যেন সংসারে যতটা সম্ভব মানসিক শান্তি বজায় থাকে। যারা কর্মসূত্রে বা অন্যান্য কারণে পরিবার থেকে দূরে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহে বাড়ি ফেরার কিংবা প্রিয়জনের সাথে দেখা হওয়ার যোগ তৈরি হতে পারে। এই সাক্ষাৎ আপনার আপনার মনে এক নতুন শক্তি যোগাবে এবং মানসিকভাবে আপনাকে স্থির রাখবে। ঘরোয়া পরিবেশ, পরিবারের সঙ্গে সময় কাটানো বা পুরনো স্মৃতিগুলো আপনাদের দাম্পত্যের জীবনে নতুন উষ্ণতা আনবে। এই সময় আপনার জীবনসঙ্গীর প্রতি সহানুভূতিশীল হওয়া আপনার সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। আর বিশেষ উপায় যদি আমরা দেখি, তো এই সপ্তাহে মানসিক স্থিরতা এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য একটি বিশেষ আধ্যাত্মিক উপায় আপনার জীবনে ভীষণ কার্যকর হতে পারে। প্রতিদিন 11 বার ওম শিব ওম শিব ওম জপ করলে আপনার চিত্ত শান্ত থাকবে, অস্থিরতা কমবে এবং নেতিবাচক চিন্তা অনেকাংশে হ্রাস পাবে। এছাড়া নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে সকালে হাঁটার অভ্যাস করা এবং তাজা ফল খাওয়ার মতো স্বাস্থ্যকর রুটিন ধরে রাখা খুবই উপকারী হবে। নিজেকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করুন এবং মনে রাখবেন, আপনার মানসিক শক্তি আপনার সম্পর্কগুলোকে সুন্দর ও স্থিতিশীল রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এই অভ্যাসগুলো আপনাকে ধৈর্যশীল, ইতিবাচক এবং আত্মবিশ্বাসী করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আবার আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।